অমৃতা সকালটা দেখো কত সুন্দর লাগছে আমাদের রুমের সামনে। তাই দেখো আমাদের রুমের সামনে এই যে কত সুন্দর লাগছে, যে বারান্দাটা এত সুন্দর, ব্যাকগ্রাউন্ডটা সত্যি এটা মন ভরে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এই না আমাদের সুন্দর সকাল। এখন প্রসাদ সেবা নিয়ে আসলাম আর আমার হাল দেখো, আমি একটা গুপি ড্রেস কিনেছি, কতবার হিল করেছি তাও আমাকে কেমন করে ধরে নিয়ে যেতে হচ্ছে, কারণ আমি তো এইটুকু ছোট মানুষ, তার জন্য। ভিতরে ফটো তুলতে দেয় না, কিন্তু দেখছি ভিতরে ফটো তুলতে দিচ্ছে, তাই এখন আমরা ভিতরে যাব। তো প্রবেশ পথটা খুঁজে পাচ্ছি না, হয়তো ওই সাইড থেকে। চলো ভিতরে যাই। গোশালাতে আর টুকটুকিতে যাচ্ছে, আসার সময় হাঁটতে হাঁটতে চলে আসবো। আর এখন একটু তাড়াতাড়ি কাজ চলে যাচ্ছে। পুরো সৌন্দর্যের মধ্যে গোশালা, সেখানে আমরা চলে এসেছি। চলো তবে যাই। এই তো গোশালাতে আমরা অলরেডি পৌঁছে গেছি। সৌন্দর্য গোমাতার কাছে আমরা এসে চলেছি। এই গোমাতাটার সিংটা শুধু দেখো বাবা, যেতে ভালো, একদম সিংহে হাত দিতে পারছি না। আচ্ছা, তোমাদের দেখলে তো ভালো লাগে কেন জানো? আমাদের বাড়িতে ওটা লক্ষ্মী আছে, লক্ষ্মী আছে আর পুজো আছে। বুধবার একটু হয়েছিল না, পুজো আছে জানো। ও সোনা, লক্ষ্মী সোনা, একটু তাকাও। প্রথম গোশালায় এসে মাটির পাত্রে ক্ষীর খাচ্ছি। এরকম অনেক দিনের ইচ্ছা ছিল গোশালায় এসে কিছু নেওয়ার, তো এই তো এবার ক্ষীর নিয়েছি। ফাইনালি আমাদের শুট কমপ্লিট হয়ে গেছে, বাট আমার তো কি বলবো আর কি, একটা ডিসকাস্টিং ব্যাপার ঘটে গেছে, তার জন্য এখন আমাদের রুমে চলে গেছে। ঢুকতে আমি একটু ধুলোর ঝড় খেলাম, কিন্তু অন্য সময় ধুলো মাখতে না কেমন লাগতো, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ধুলোর ঝড়টাকে ফিল নিলাম। অবশ্যই আমার বর ঢাল হয়ে আমাকে দাঁড়িয়েছিল, মানে এত হাওয়া যে ধুলোটা এত পরিমাণে উঠছে যে ধুলোর ঝড়ই মনে হচ্ছে। আমাদের একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? আমরা মনে করেছিলাম যে আজকে যাওয়ার দিন মানে পুরোটা আবার ঘুরে তারপরে যাবো, কিন্তু নিচে নেমেই খেয়ে নিয়েছি, এখন শরীর টায়ার্ড হয়ে গেছে, এখন আর ঘুরতে পারছি না। যেখানে বসছি তো বসেই থাকছি, যেখানে দাঁড়াচ্ছি তো দাঁড়িয়েই যাচ্ছি। এই যে আমরা বসে আছি, 30 মিনিট হয়ে গেল বসেই আছি। সড়কগঞ্জের ঘাটে, আর সড়কগঞ্জের ঘাট থেকে নাকি কৃষ্ণনগর একটু, তার জন্য এই ঘাট থেকে যাচ্ছি। নবদ্বীপ ঘাটে আর যাইনি, আর এই ঘাটটা ফার্স্ট টাইম, তার জন্য দেখলাম যে এখান থেকে একটু যাই, যাতে অন্য সময় গেলে যে বিপদে আপদে এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া যায়। তো এখন বাড়িতে যাব, তো বাড়িতে দাদার মেয়ে আছে, তো দেখি একটাই ফ্যান নিয়ে যাবো, যেহেতু ছোট, এগুলো নিয়ে গেলেও অনেকটা খুশি হবে। এটা নেবো এটা একটা। আজকে আমাদের মায়াপুরের লাস্ট নাইট, তো আজকে একটু ঘুরে বেড়াচ্ছি, কারণ আবার যেদিন ভগবান চাইবে আবার সেদিন মায়াপুরে আসবো। তো খুব ভালো লাগছে, একটু মনটা খারাপ লাগছে, কারণ ছেড়ে চলে যেতে হচ্ছে। তো এই জায়গাটা খুব এত সুন্দর জায়গা, এখানে আসলে মনে হয় যেন এখানেই থাকি।